প্রতিবেশী দুই রাষ্ট্র ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের অবকাঠামোগত সহযোগিতার চাকা হঠাৎই থমকে যেতে শুরু করেছে। নিরাপত্তার রাজনৈতিক অস্থিরতা এই দুই যুক্তিতে ভারত এবার স্থগিত করল বাংলাদেশে চলমান সব রেল প্রকল্প। ভারত বাংলাদেশ উত্তেজনার মধ্যেই রেলওয়ে সংযোগ প্রকল্পের ৫,০০০ কোটি রুপির অর্থায়ন বন্ধ করে দিয়েছে ভারত। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে গড়াবে এটা আল্লাহ জানেন, তবে এখন পর্যন্ত যে খবরাখবর খুবই উদ্বেগজনক। মানে ভারতের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের উপর কি পরিমাণ বিরক্ত, খালি কূটনৈতিক ভাষার কারণে এরা প্রকাশ করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মোটেই ভালো যাচ্ছে না। ইতিমধ্যে ভারত একই সিদ্ধান্ত নিয়েছে, এতে ভারতের এই ৫,০০০ কোটি টাকার মতো লস হয়েছে। কিন্তু তারা লস করেও কেন বাংলাদেশের সাথে টেক্কা দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে, এই ভিডিওতে দেখতে পারবেন। তাহলে কি বাংলাদেশ ও ভারতের মধ্যে ভবিষ্যতে আরো সম্পর্ক খারাপ হবে, এমনকি যুদ্ধের কোনো পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে? না টেনে পুরো ভিডিওটি দেখবেন, একটি লাইক করে আমার সাথে থাকবেন। প্রতিবেশী দুই রাষ্ট্র ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের অবকাঠামোগত সহযোগিতার চাকা হঠাৎই থমকে যেতে শুরু করেছে। নিরাপত্তার রাজনৈতিক অস্থিরতা এই দুই যুক্তিতে ভারত এবার স্থগিত করল বাংলাদেশে চলমান সব রেল প্রকল্প। এখন প্রশ্ন, ঠিক কোন কারণে ভারতের এমন সিদ্ধান্ত? সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বাংলাদেশ ভারতের মাঝে সম্পর্কের উত্তেজনা এবার ধীরে ধীরে অনেকটা বাণিজ্য যুদ্ধে পরিণত হচ্ছে, যেখানে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর এবার বাংলাদেশের ৩টি বড় রেল সংযোগ প্রকল্প এবং ৫টি জরিপ কাজ হঠাৎ করেই স্থগিত ঘোষণা করেছে ভারত সরকার। আর বাংলাদেশি টাকায় প্রায় ৭,০০০ কোটি টাকার এই প্রকল্প স্থগিত করার পেছনে নয়াদিল্লি কারণ দেখিয়েছে দুই দেশের মাঝে চলমান রাজনৈতিক উত্তেজনা ও চলমান প্রকল্পে কাজ করা শ্রমিকদের নিরাপত্তা। ভারতের এই নতুন ঘোষণার কথা উঠে এসেছে দেশটির স্থানীয় গণমাধ্যম বিজনেস লাইনের একটি প্রতিবেদনে, যেখান থেকে জানা যায় আখাউড়া আগরতলা রেল সংযোগ, খুলনা মংলা রেল সংযোগ এবং ঢাকা টঙ্গী জয়দেবপুর সম্প্রসারণ, এই ৩টি প্রকল্পই ভারতীয় সহযোগিতায় নির্মাণাধীন ছিল। এই রেল সংযোগ তৈরিতে ভারতের মূল লক্ষ্য ছিল 7 সিস্টার্স রাজ্যকে নিজেদের মূল ভূখণ্ডের সাথে রেলের মাধ্যমে সংযুক্ত করা, যার জন্যই আখাউড়া আগরতলা রেল সংযোগ প্রকল্পে মোট ১২.24 কিলোমিটার রেল লাইন নির্মাণের কথা ছিল, যার মধ্যে ৬.৭৮ কিলোমিটার অংশই ভারতের ভেতরে পড়েছে। আর এই প্রকল্পে ভারত সরকারের অনুদান ছিল প্রায় ৪০০ কোটি রুপি। অন্যদিকে খুলনা থেকে মোংলা বন্দরের সাথে যুক্ত ব্রডগেজ রেল লাইন প্রকল্পের খরচ ধরা হয়েছিল প্রায় ৩,৩০০ কোটি রুপি। এই রুটের মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলার কার্যকারিতা বাড়ানোর কথা ছিল। আর এই প্রকল্পে ভারত সাহায্য করে কারণ এই বন্দরের একটি টার্মিনাল পরিচালনার অধিকার রয়েছে ভারতের। এছাড়া ঢাকা টঙ্গী জয়দেবপুর প্রকল্পের কাজও চলছিল ভারতীয় এক্সিম ব্যাংকের সহায়তায়, কিন্তু এই প্রকল্পের কাজ গত বছর পর্যন্ত অগ্রসর হয়েছে মাত্র ৫০%। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আরও রেল সংযোগ স্থাপনের জন্য সম্ভাব্য ৫টি রুটে জরিপ কাজও চলছিল, কিন্তু এ সব কিছুই বর্তমানে বন্ধ। বিজনেস লাইনের প্রতিবেদনটিতে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সেখানে আর কোনো নির্মাণ উপকরণ বা অর্থায়ন পাঠানো হচ্ছে না। তাদের মতে প্রকল্পগুলো পুনরায় শুরু করতে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের স্থিতিশীলতা প্রয়োজন। এছাড়া বাংলাদেশে চলমান প্রকল্প স্থগিত করে ভারত এখন বিকল্প কৌশলের দিকে নজর দিচ্ছে, যেখানে দেশটির পরিকল্পনায় রয়েছে উত্তরপ্রদেশ ও বিহারের নিজস্ব রেল অবকাঠামোকে দ্বিগুণ বা চারগুণ করা। এর পাশাপাশি নেপাল ও ভুটানের মধ্যেও রেল সংযোগ গড়ে তোলার চিন্তা করছে নয়াদিল্লি। মানে ভারতের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের উপর কি পরিমাণ বিরক্ত, খালি কূটনৈতিক ভাষার কারণে এরা প্রকাশ করতে পারে না। তবে এদের সিদ্ধান্তগুলো দেখা আমার কাছে মনে হচ্ছে যে হিতে বিপরীত হতে যাচ্ছে তাদের জন্য। তবে পেস্টা লাগাইছে যৌক্তিক একটা কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনূস বিমস্টেকে গিয়ে তিনি বলে ফেলছিলেন যে ভাই দেখো, এই যে 7 সিস্টার্স নামক রাজ্যগুলো আছে, তো এই রাজ্যগুলোর সমুদ্র পথে যাবার কোনো রাস্তা নেই। তো যাওয়ার জন্য একমাত্র বাংলাদেশ নির্ভর হয়ে তাদেরকে সমুদ্রে নামতে হয়। এই অঞ্চলের সমুদ্রের অভিভাবক আমরা বাংলাদেশ, আমরা বলতে বাংলাদেশ। এই কথায় ভাই, এই পরিণতি কোথায় যাইয়া ভুগতেছে, যেটার রেজাল্ট ভুগবে ভারতের জনগণ। তবে বাংলাদেশ প্রথম ধাপে কিছুটা ভোগা শুরু হচ্ছে। বাৎসরিক ২,০০০ কোটি টাকা আমরা লসে পড়ছি, কারণ
ভারত বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট চুক্তি ছিল সেটা বাতিল করেছে। এবার ভারত তো মাথায় নিশ্চয়ই কোনো কিছু ঘুরাচ্ছে, হঠাৎ করেই আরেক সিদ্ধান্ত। বাংলাদেশে রেলওয়ে সংযোগ প্রকল্পে প্রায় 5,000 কোটি রুপির অর্থায়ন এবং নির্মাণ কাজ স্থগিত করে দিয়েছে ভারত। বাংলাদেশেরও ক্ষতি হবে এতে। শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের প্রথম সারির সংবাদ মাধ্যম দ্য হিন্দু। এতে 3টি চলমান প্রকল্পের কাজ এবং 5টি আলাদা জায়গায় জরিপের কাজ বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বলছে এর মাধ্যমে বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো আছে 7 সিস্টার্স যুক্ত করার জন্য আপনার যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনায় বিঘ্ন ঘটেছে। বাংলাদেশে নিজেদের রেল নেটওয়ার্ক তৈরির বদলে এখন নয়াদিল্লি এই অর্থ দিয়ে উত্তর ভারতের রেলপথ অবকাঠামোকে উন্নত করছে। এমনকি বাংলাদেশকে এড়িয়ে নেপাল ও ভুটানের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে 7 সিস্টার্সকে যুক্ত করার বিষয়টি ভাবছে দেশটি, এমনকি এখানে তাদের খরচটা অনেক গুণ বাড়বে। একটি সূত্র বলছে যে আপনার নেপাল এবং ভুটানের মাধ্যমে 3 থেকে 4,000 কোটি রুপির সংযোগ প্রকল্পের বিষয়ে চিন্তা ভাবনা করছে, কাটসাট করে এটা অল্পতে কিভাবে করা যায়। তবে এতে বাংলাদেশ কিছুটা বিপাকে পড়বে, কিছুটা, সম্পূর্ণ না, কারণ ভারত এই কাজটা করতেছিল তাদের লাভের জন্য। বাংলাদেশ হয়তো এখানে নিজস্ব কিছু বেনিফিট পাইতো, আমাদের অর্থনীতি শক্তিশালী হলে আমরাও এটা করতে পারি, কিন্তু এখানে শত্রুতা মেন্টালিটির একটা বড় ধরনের জায়গা তৈরি হচ্ছে। হিন্দু বলছে স্থগিত করা এই প্রকল্পগুলো ভারতের স্থলবেষ্টিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বাংলাদেশের মাধ্যমে যুক্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই ভারত বাংলাদেশের দিকে কিন্তু একের পর এক বার্তা ছুড়ে দেয়, এমনকি তারা একের পর এক হুঁশিয়ারি দেয় যেন এই সরকার ব্যর্থ হয়ে যায়। তারা কিন্তু অনেক সম্পর্কই ছিন্ন করে দিয়েছে বাংলাদেশের সাথে। এবার রেল প্রকল্প বন্ধ করে দিয়েছে ভারত, তা ভারতেরই লস হয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে কিন্তু আরো সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। দর্শক, আপনারা ভিডিওতে দেখাচ্ছেন দর্শক, ডক্টর ইউনূসকে ক্ষমতাচ্যুত করার জন্য ভারত কিন্তু একের পর এক প্ল্যান করেছিল। তাহলে কি এবার অন্য কোনো বার্তা দিয়েছেন ভারত? বাংলাদেশের সাথে যদি ভারত যুদ্ধে জড়িয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশকে এত সহজে হারাতে পারবে না ভারত, কেননা চীন প্রতিবেশী দেশ আমাদের পাশে আছে, এমনকি পাকিস্তানও বাংলাদেশের পাশে দাঁড়াবে। সেজন্য কিন্তু বাংলাদেশেও যে হামলা করবে সেটু করতে পারবে না ভারত। ভারত যদি হামলা করে তাদের এই ক্ষতি বেশি হবে। তাহলে কি ইঙ্গিত দিয়ে এরকম প্রকল্পটি বন্ধ করে দিয়েছে সেটি এখন দেখার বিষয়।